আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ৫ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসেবে গণ্য করা হয়। ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজান দেননি সেই বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ইসলামের প্রাজ্ঞজনরা এর ব্যাখ্যা দিয়েছেন নানাভাবে। আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন। যারা এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কয়েকজনের মতামত আমি তুলে ধরছি। বেশিরভাগ আলেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান না দেওয়ার কারণসমূহ বলেছেন। আজান মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান আদেশ তুল্য অবশ্য পালনীয়। সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার ওপর কল্যাণ তথা আল্লাহ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান অপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত অনেকেই। আর হাদিসে এসেছে, তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা অস্বীকার করলো। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, অস্বীকারীরা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে অবাধ্য করলো সে অস্বীকার করলো। আবার কেউ কেউ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলে কারো কারো ধারণা হতে পারে তিনি ছাড়া অন্য কোনো নবীর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দেন তবে তা উম্মতের ওপর ফরজ হওয়ার সম্ভাবনা রয়েছিল। কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন, তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মার অভিভাবক হিসেবে তার জন্য নির্ধারিত ছিল। এই কারণে হযরত খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইসলামের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্র নেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গার হবে সবচেয়ে উঁচু। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার ৩৮৭। শায়েখ ইয়াজ উদ্দিন বিন আব্দুস সালাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করলে সাধারণত তা ধারাবাহিকতায় রক্ষা করতেন। যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত ৫ ওয়াক্ত আজান দেওয়া বাস্তবতা বিরোধী ছিল, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন। আল্লাহ পাকের অসীম রহমত আপনাদের ওপর বর্ষিত হোক। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।